আমরা ছাত্রদের সাথে অনেকক্ষণ কথা বলেছি, অনেক স্যারেরা কথা বলেছেন এবং একটাই কথা ছিল যে আমরা একটা সমাধান চাই। এই বিশ্ববিদ্যালয় সুনাম সুখ্যাতি আছে, এটাকে আমরা আরও আগে নিয়ে যেতে চাই। সেই হিসেবে তারা আমাদের সাথে আলোচনায় বসুক কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। আসলে ঘটনা ছিল যেটা 18 তারিখের, সেই ঘটনার অনেক শাখা প্রশাখা হয়ে আজকে ওদের এই পর্যায়ে আসছে। তা আমরা ওদের সাথে আলোচনা চালিয়ে যাব। ওদেরকে শেষ পর্যন্ত এটাও বলে আসছি যে আমাদের দরজা সবসময় খোলা আছে। এই অফিসের এই বিল্ডিংয়ের উপরে আমার অফিস, আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে। তোমরা যখন মন চায় তখন আমাদের সাথে কথা বলতে পারো এবং আমার শিক্ষকবৃন্দও আবার এদের সাথে আসবে, আবার এদেরকে রিকোয়েস্ট করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত এটা না বুঝে আমাদের এই প্রসেসটা চলতে হবে। ছাত্র দলের যে সন্ত্রাসীরা যে আমাদের উপর আক্রমণ করছিল, এটা প্রায় 2 মাস আগে, 2 মাস অতিক্রম হয়ে গেছে। এই 2 মাস অতিক্রম হওয়ার পরে এসে শিক্ষকরা আমাদের সাথে বসার চেষ্টা করতেছে, আলোচনা করার চেষ্টা করছে। তাও আমরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ যে তারা এখনও আসছে। কিন্তু আমাদের মনে হয় যে আমাদের উপরে যে হামলা হয়েছে, আমাদের উপরে মামলা হয়েছে, আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, তো এটা অনেক দেরি হয়ে গেছে। এখন আমাদের সকল শিক্ষার্থীরাই তাদের দাবির উপরে একমত যে আমরা প্রত্যেকেই এক দফা পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না ইনশাআল্লাহ। ওনারা আমাদের শিক্ষক, ওনারা আসছেন যে যাতে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিই, কিন্তু আমরা ওনাদের আহ্বান বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে প্রত্যাখ্যান করছি। কারণ আমাদের এক দফা বাস্তবায়ন ছাড়া আমাদের পক্ষে অনশন কর্মসূচিতে ওঠা সম্ভব না, আমরা উঠবো না।